আজকের ভিডিওটাতে থাকবে আলিপুর চিড়িয়াখানার যাবতীয় তথ্য, কিভাবে যাবেন আর কত টাকার টিকিট, সেই সমস্ত কিছু বিষয়, কটা অবধি বা কাউন্টার খোলা থাকে, এই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। যদি বাচ্চাকে একটা বিশেষ দিন উপহার দিতে চান তাহলে কিন্তু আমি বলবো অবশ্যই একবার উইকেন্ডের ছুটিতে ঘুরে আসতে পারেন। হাতে একটু সময় নিয়ে যাবেন, কারণ ঘুরতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নমস্কার, টুকিটাকির নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। উত্তরপাড়া থেকে আমাদের ট্রেন ছিল হাওড়া অবধি। হাওড়া থেকে আমরা ভেবেছিলাম যে একটা ট্যাক্সি বা ক্যাব কিছু একটা বুক করে নেব। তো আপাতত ট্রেন চলে এসছে, তো ট্রেনে আমরা উঠে পড়েছি। আর এই যে দেখুন, হাওড়া স্টেশনে নামার পর দেখছি যে ট্যাক্সি কাউন্টারটা বন্ধ, মানে সবাই নিজে নিজেই একটা অ্যাপের মাধ্যমে ট্যাক্সি ওখানে বুক করছিল। তো পার্থ ওই যে এখানে একজনের সঙ্গে দাঁড়িয়ে আছে, তো আমরা মোটামুটি ওনার ট্যাক্সিটাই বুক করা হলো। ভাড়া নিয়েছিল 210 মতো আলিপুর চিড়িয়াখানা। এই যে হাওড়া ব্রিজ পেরোচ্ছি, এই জায়গাটা কিন্তু বরাবরই বেশ সুন্দর লাগে। যাই হোক, আপাতত যাওয়া যাক, কারণ চিড়িয়াখানাটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে মেয়েটার একটু সবসময় বইয়ে পড়ে তো ওয়াইল্ড অ্যানিম্যাল কোনগুলো কী, তো ও একটু দেখলে ওর অন্তত বেশ ভালো লাগবে। আর নামার পরেই রাস্তার উল্টো দিক দিয়ে একটা ব্রিজ উঠে গেছিলো, মানে এসকালেটার ছিল। তো ওখানে দেখুন দূরে লেখা আছে ওয়ে টু জু এন্ট্রি। ওদিকটা দিয়ে আমরা নেমে যাব। নেমে যাওয়ার পর আমরা জুতে ঢুকবো। আর আমরা যখন বেরিয়েছিলাম, আমরা মোটামুটি খাওয়া দাওয়ার পর বেরিয়েছিলাম, মানে মেয়েটাকে খাওয়ানো আবার বাইরে ঝামেলা, সেজন্য আমরা একটু দুপুর করে গেছিলাম। আরে তাড়াতাড়ি নাম। সিঁড়ি দিয়ে নামার পর মোটামুটি রাস্তার দুপাশে প্রচুর দোকান আছে। আপনারা যদি চান তাহলে সেখান থেকেও খাবার নিয়ে ঢুকতে পারেন, অথবা ভেতরেও অনেক দোকান আছে, সেখানেও খাবার নিতে পারেন, বা বাড়ি থেকেও খাবার নিয়ে ঢুকতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে বাচ্চাদের ক্ষেত্রে 2 থেকে 5 বছর যাদের, তাদের 20 টাকা, আর 5 বছরের বেশি হয়ে গেলে 50 টাকা করে হচ্ছে টিকিটের দাম। আর অনলাইনেও আপনারা টিকিট বুক করতে পারেন, তবে সেটা যদি একদম পিক টাইমে আসেন সেক্ষেত্রে দরকার পড়ে অনেক লাইন পড়ে। আমরা যেমন দুপুর দিকে এসেছি বলে আমরা কোনো লাইন সেরকম পাইনি, তো আমরা অফলাইনেই টিকিট কাউন্টারেই টিকিট কেটেছি। আর মোটামুটি চিড়িয়াখানা দেখার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি। 4:30-র মধ্যে কিন্তু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। আর ফটোগ্রাফি চার্জেস হচ্ছে 250, যেটা কি ঠিক বুঝতে পারিনি। হয়তো ক্যামেরা ফটোগ্রাফির ক্ষেত্রে মোবাইলে কিন্তু ক্যামেরা বা ফটো তোলাতে কোনো নিষেধাজ্ঞা কিছু ছিল না। তো ঢোকার পরে একটু এগিয়ে এরকম জেব্রাগুলো দেখতে পাচ্ছিলাম, আর মাঝখানে একটুখানি ফটো তুললাম। আরে কিছু হবে না, দাঁড়া রে। এখানে একটুখানি ফটো তোলার পর তারপর আমরা আবার এগিয়ে যাচ্ছিলাম আর কি দেখতে পাই। আর যখনই ঢুকবেন, ঢোকার পরেই দেখবেন একটা ম্যাপ আছে, সেই ম্যাপ দেখেও আপনারা দেখতে পারেন কোথায় কি আছে না আছে, আর না হলে এমনিও হাঁটতে পারেন। আর এই যে গাড়িগুলো, এই গাড়িগুলোতে পার হেড 100 টাকা করে নিচ্ছিল ঘোরানোর জন্য, মানে যদি কোনো বয়স্ক মানুষ থাকে যার পায়ে ব্যথা বা কি, তো ওই গাড়িটা করে ঘুরতে পারে। তবে হ্যাঁ, হেঁটে ঘোরার মজা কিন্তু একটা আলাদা, বেশ ভালো লাগে। এখানে দেখেছিলাম ভাল্লুক 2 রকমের ছিল, তো এখানে মোটামুটি আমরা এই ভাল্লুকটা দেখে তারপরে আবার এগোবো যে আর কি দেখা যায় না যায়। ভেতরে টয়লেটও আছে এই জায়গাটা করেই, এই যে ভেতর দিকটা ঢুকেছি, এখানে এই টয়লেটেরও ব্যবস্থা ছিল। দুপুর দিকে গেছি বলেই হয়তো ভিড়টা সেরকম পাইনি, আর রোদটাও সেদিনকে কম ছিল। রোদ বেশি থাকলে কিন্তু ঘোরাটা একটু মুশকিল, তার কারণ অনেকটা ঘুরতে হয়, মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে যায় ঘুরতে ঘুরতে। তো হাতে সময় নিয়েই কিন্তু আসতে হবে। আর এখানে এটা একটা কিছু ছিল, ক্যাসোয়ারি বা কিছু নাম ছিল এই পাখিটার, ক্যাসোয়ারি। এটা অনেকগুলো জিনিস মনে হচ্ছে এখন দেখতে পাবো না দুপুরবেলাতে। সব থেকে বেশি এক্সাইটমেন্ট এই যে এটা দেখো। তুমি দেখো, কি দেখছো বলো তো? কি দেখছো ওটা? কি দেখছো বলো? হরিণ দেখা হয়ে গেছে, এবার দেখি আর কি পাওয়া যায় না যায়। সব থেকে বেশি এক্সাইটমেন্ট আমার মেয়ের, ওটাই বেশি ভালো লাগছে। পুরো জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। এখানটাতে ছিল কুমির, তবে কুমিরের দিকে যেমন দেখলাম লেখা ছিল যে কেউ এদিকে পাথর ছুঁড়বেন না। দেখে খারাপ লাগলো, তার মানে নিশ্চয়ই কোনো মানুষ ছোড়ে, কারণ কুমিরগুলো একদম মানে পাথরের মতোই পড়ে আছে, মানে নড়েও না চড়েও না। তো অনেকে হয়তো মানে বেঁচে আছে না মরে গেছে এসব দেখার জন্য পাথরটা তো ছুটতো।
সেজন্য ওরকম একটা লেখা লিখেছে। যাই হোক, এসব কিন্তু করাটা ভীষণ খারাপ। এগুলো এই গাইড ম্যাপ দেখে আবার হাঁটতে শুরু করেছিলাম, মানে আমরা একদম লাস্ট প্রান্তে চলে এসেছিলাম কুমিরের দিকটায়। আর এই যে দু সাইডে দেখছেন, এখানেও প্রচুর খাবার দোকান আছে, ওখানেও আপনারা খেতে পারেন, তবে জিনিসগুলো একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কত বড় সিং দেখা দেখি, কত বড় সিং দেখা। দিকে চলে গেছিলাম, এবারে আবার একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি, ওখানেই লাস্ট ছিল, এরপরে একটু বাঘের দেখাচ্ছিল। এই জায়গাটায় ছিল সরীসৃপ ভবন, মানে বিভিন্ন রেপটাইলস এখানে ছিল, তবে খুব একটা বেশি দেখতে পাচ্ছিলাম না, মানে গর্তগুলোতে ঢুকেছিল, ওগুলো কাঁচের মধ্যে রাখা তো সেজন্য খুব একটা বুঝতে পারছিলাম না, এক দুটো দেখতে পাচ্ছিলাম। সেরকম কিছু এখানটাতে নেই, ওই বিভিন্ন রকম সাপ এসব ছিল। রেপটাইলসগুলো আছে কিন্তু সবটা দেখাও যাচ্ছে না ঠিক করে। হিপো 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 হিপো। এই এত ভিড়ের শহরে চারদিকে যখন সবুজ গাছপালা দেখি তখন কিন্তু বেশ ভাল লাগে। তো এই জায়গাটা কিন্তু বিকাল দিকটা অসাধারণ, মানে এত ভালো লাগছিল বসে থাকতে। যখন আমরা একটুখানি, মানে আমরা একদম লাস্ট মুহূর্তে বেরিয়েছিলাম, আমাদের অনেকক্ষণ টাইম লেগেছিল ঘুরতে। তো এখানে যেমন নিশাচর নানা সব প্রাণী ছিল, কিন্তু আমি বলবো যে এখানে ঢুকে কোনো লাভ নেই, কিছুই দেখতে পাইনি, একটা জিনিসও দেখতে পাইনি। যদিও ভেতরের অ্যাম্বিয়েন্সটা মানে রাত্রের মতোই ছিল, তাও দেখতে পাইনি। বাঘের সন্ধান পাওয়া গেছে, এবার বাঘ দেখে আসি। মেয়েটা বাঘ দেখবো করতে করতে শেষ অবধি মনে হয় কি জানে বাঘকে দেখতে পাবো না, ভেতর দিকে আছে। যাই হোক, মনে হয় ওই দেখুন দেখতে পাওয়া গেছে। এক ঝলক দেখতে পেলাম, ওই জুম করে দেখালাম আপনাদের। আর এছাড়াও ছিল প্রচুর পাখি ছিল, বিভিন্ন প্রকারের নানা রকম পাখি ছিল, বেশ দেখতে সুন্দর লাগছিল, আর প্রচুর মানে ডাক ছিল, বেশ ভাল লাগছিল। সব থেকে বেশি আনন্দ পেয়েছিল এই হাতিগুলো দেখে, যার মধ্যে একটা হাতি চান করতে গেছিল আর একটা এই গাছের পাতা পেরে খাচ্ছিল, এটা দেখে কিন্তু খুব মজা পেয়েছে। হাতি দেখে ফিরতে ফিরতে দেখছি ময়ূরটা পেখম মেলে বসে আছে, কি সুন্দর লাগছিল দেখতে। দুরকম ময়ূর ছিল, সাদা রঙেরও ছিল আর এই ব্লুগুলোও ছিল। তো মানুষের তো ভিড় হয়ে গেছিলো। যাই হোক, এটাও দেখলাম, দেখার পরে ওই দেখুন সাদা রঙের ময়ূরটা। আর এরপরে এখানে একটু সিংহ দেখলাম একটা। সত্যি বলতে আমাদের দেখার কিছু নেই, কিন্তু বাচ্চাকে নিয়ে গেলে কিন্তু ওদেরকে যে একটা সুন্দর দিন আপনি উপহার দেবেন এটুকু কিন্তু বলতে পারি। এখানটায় ছিল সাদা বাঘ, যেটা বিরল প্রজাতির, আমরা তো জানি, তো একটা দেখলাম। আর এখানে ছিল এমু। এই এমুগুলো দেখার পরে, এই জিনিসগুলো দেখানো মানে কি, পরে যদি কোনো কিছু ওদেরকে শেখায় বা পড়ায় তো ওদের না ভিজুয়ালাইজ করতে খুব সুবিধা হয়, সেজন্যই
চিড়িয়াখানা বা এই যেগুলো তো এই ছোট বয়সেই দেখার জিনিস। আর যাই হোক, আমরাও টায়ার্ড হয়ে গেছে, একটা আইসক্রিম নিলাম এখান থেকে। আমাকে দে। না, তোরটা খাবো। ঘুরতে ঘুরতে কিন্তু বিকাল হয়ে এসেছিল, পড়ন্ত রোদে চারদিকটা কিন্তু আরও সুন্দর লাগছিল। যাই হোক, আমরা তো একটু বসেই পড়েছি, দেখা হয়েই গেছে। বিকালবেলাটা কিন্তু সত্যি করে ওখানে খুব ভাল লাগছিল। এই জায়গাটা মাঠ ছিল অনেকটাই বড়, এখানে অনেকেই দেখলাম বাচ্চা নিয়ে আসছিল, তারা খেলা করছিল বিকাল দিকে। তো আমরাও একটুখানি থাকলাম। মেয়েটাও দেখুন একটা সঙ্গী পেয়ে গেছে, মানে যদিও ওর থেকে অনেকটাই ছোট, তবুও একটুখানি খেলা করতে পারছিল। বাড়িতে তো আর সেরকম সুযোগ পায় না। যাই হোক, এবার তো ফেরার পালা, বাড়ি ফিরতে হবে। প্রায় 4:30 বাজে, 5টার সময় গেট বন্ধ হয়ে যায়। তো আমরা মোটামুটি এবার বেরোচ্ছি। ফেরার পথেই পেলাম এখানে আই লাভ আলিপুর জু লেখাটা। তো এখানে দাঁড়িয়ে তো একটা ফটো তুলতেই হবে। এই দেখুন, প্রচুর জন খেলছিল, বল ব্যাট এসব, বেশ ভাল লাগছিল দেখতে। আর একটুক্ষণ থাকার উপায় থাকলে নিশ্চয়ই থাকতাম, কিন্তু আমাদেরও ফিরতে হবে, সেজন্যই। যাচ্ছি, 5টা বাজতে যাচ্ছে। আবার হয়তো কোনো একটা উইকেন্ডের ছুটিতে এখানে চলে আসব, কারণ সত্যি সত্যি আমার মেয়েটা আজকে খুব এনজয় করেছে। তো ওর জন্যই আবার আসব। তো আজকে আলিপুর চিড়িয়াখানাকে বিদায় জানিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। এখান থেকে আবার আমরা যেভাবে যে প্রসেসে আর কি ট্যাক্সি বুক করেছিলাম, সেভাবেই অ্যাপের মাধ্যমে বুক করে চেপে গেছি। আর হাওড়া স্টেশন, হাওড়া থেকে আপাতত একদম ট্রেনে করে বাড়ির পথে। ট্রেনের অপশান যদি আপনারা অ্যাভেল না করতে চান, সেক্ষেত্রে হাওড়া থেকে ডাইরেক্ট বাস অথবা ট্যাক্সিও বুক করে আপনারা চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওই 200-250 মতো করেই ভাড়া নিয়েছিল, আসার পথেও তাই। তো এটুকুই হয়ে গেল আমাদের চিড়িয়াখানা দেখা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিওর জন্য। আজকের মতো টাটা, অন্য দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো, তখন দেখা হবে আপনাদের সাথে।